আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করলো না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে, ভিন্ন ভিন্ন ধরনের মানুষ। এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি। তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল, আবার তাদের সাথেও যারা অসফল। এবার এই সবই একই রকম মনে হয়। এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতা। যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি। কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে, তাদের পরিস্থিতিকে, দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে, আত্মীয়দের, বন্ধু বান্ধবদের। কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি। সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয় তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায়। আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন সাফল্য লাভ করতেই হবে। যতই সংঘর্ষ করতে হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সফল আমাদের হতেই হবে।
এটাই পার্থক্য মানসিকতায়। সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত। এই মানসিকতা যতটা প্রবল হবে, যতটা শুভ হবে, আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে। তাহলে সমস্যার উপর নয়, সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, জীবনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ। এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয় তা সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে, এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে, এই বিষয়ে ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন, যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখিনি শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি, তাহলে এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ সহায়তা, প্রেরণা, আশা। যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কোনো এক সময়ের কথা, একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল। সে ভাবলো যে আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধলো, আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকলো। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। ও বুঝতে পারলো খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে। ও বল প্রয়োগ করলো, সেটা টানার চেষ্টা করলো। মাছও বল প্রয়োগ করলো, আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল।
দেখুন, ও অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো। কখনো অধিক বল প্রয়োগ করলো, আবার কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। ও পঞ্চমবার প্রচেষ্টা করলো, না বেশি বল প্রয়োগ করলো না কম, ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত, ঠিক ততটাই বল, যতটা বল সেই মাছ প্রয়োগ করলো। আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো। এবার এই কথার সারমর্ম কি? ভারসাম্য। এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম। আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে, কখনো মন দিয়ে ভেবে দেখবেন। জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যা থাকে আর সেটা সমাধান করার জন্য আপনি বেশি চেষ্টা করছেন, তাহলে তার দ্বারা সমাধান হয় না, বরং আরো বিপদ বেড়ে যায়। যখন কোনো বড় সমস্যা থাকে আর আপনি কম চেষ্টা করতে থাকেন, তখন সমাধান হয় না, তা চলতেই থাকে। শুধু এটাই হলো ব্যাপার। জীবনের সমস্ত সমস্যার একটা ভারসাম্য বজায় রাখা, যদি এটা আপনি শিখে ফেলতে পারেন, জীবনটা আপনার হাতের মুঠোয় থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায়, তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায়, তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন, তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে। সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে, নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায়। ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, এরা কি করে? যেখানে জল পায় পান করে নেয়, যেখানে খাবার পায় খেয়ে নেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, দুজনেই উড়তে পারে। এই আকাশ হলো ওদের, খাবারের দানা ওদের। পার্থক্য হলো তাদের অভিলাষায়, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষায়, পার্থক্য জীবন যাপনের ধরনের। এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে, যত দামি জীবন যাপন করার ইচ্ছে থাকবে, তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আবার অন্যদিকে জীবন যত সরল হবে, জীবন যাপন যত সরল হবে, সমস্যা ততটাই কম হবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয়। ভালোবাসতে থাকুন। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন। তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, কিছু নিজের কথা বলুন। দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে। এটাই তো হলো জীবনের সারমর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন, আর ভালোবেসে আমার সাথে বলুন, রাধা রাধা। একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন।
একটা দুর্লভ জড়িবুটি নিয়ে আসতে বললেন। এতটাও কঠিন কাজ সেটা ছিল না, কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জড়িবুটি কোথায় পাওয়া যায়। পর্বতের শিখরে। কঠিন কাজ কোনটা? সেখানে পৌঁছানোর সেই পথ যা ছিল কাঁটায় জর্জরিত, পাথরে পরিপূর্ণ, যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই। এবার বেশ কয়েকজন শিষ্য গেলেন, তার মধ্যে কয়েকজনই সেই জড়িবুটি নিয়ে আসতে পারলেন। কারণটা কি ছিল? কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে, অর্থাৎ পর্বতের সেই শিখরে। কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর। কিছুজন নিজের সমস্ত মনোযোগ, সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে। বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে। কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল, শুধু তারাই জড়িবুটি নিয়ে আসতে পারলেন। কারণ কি ছিল? একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে। আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে, আর কোনো বিকল্প নেই। যন্ত্রণাও হবে, পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে, হয়তো পড়েও যেতে পারেন, হয়তো রক্তপাতও হতে পারে। কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ, সেটাও পাওয়া যায়। সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন, পথের সেই বিপদগুলির দিকে নয়। সত্যি কথা বলতে, এই বিপদ এটা কিছুক্ষণের, আজ আছে কাল নাও থাকতে পারে। কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন, তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে। তাহলে লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবাই বলেন, আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন, সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গান্ডীব লাভ করতে চান, তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয়, তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বাণ যাতে ঘাতক হয়, সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল, যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান, তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল। এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে। বিষয় হলো যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন। একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, ওনাকে বললেন যে, আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব। সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল, এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি? এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি। এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা, এটি হলো সংসারের সব থেকে বড় আশ্চর্য। কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে। কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার। কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না, কিন্তু তা আমাদের জীবন দান করে। সংসারের সব থেকে বড় আশ্চর্য কি, সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন, আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত। উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোন ব্যক্তি জন্ম চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয়। এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে।
এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই, এই সংসার হলো একটা চক্রের মতো। এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই, আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবন যাপন করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন। সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন। আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হলো মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন, অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে, কর্মের বাঁধ।
আপনাকে শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন, মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায়, তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন, একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। আর একবার যদি আপনি এটা শিখে যান, তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শোধরাবার মতো কাজ করতে পারবেন। তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয়, আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু, এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সম্মুখীন হন, তাহলে অভিজ্ঞ হবেন, আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে, অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন সঞ্চয় করা সম্ভব, আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয়। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? এই ধন খুব মূল্যবান, আমরা সকলে অর্জন করতে ব্যস্ত। সেটা এই কারণে, কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি। এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয়। আপনার কাছে যতই ধন থাকুক, তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন, বাড়ি কিনতে পারেন, আদি ইত্যাদি, কিন্তু আপনি যতই ধনী হন না কেন, ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না। এই একটা মুহূর্ত, এই সময়, এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি। একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন, আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি, তার আনন্দ উপভোগ করতে পারি। আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি, তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি। সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি, তাকে এইভাবে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন, আনন্দ করুন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থ রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয়, তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা, যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে। মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয়, তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি,
এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে 3টি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই 3টি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে। সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত, কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মতিও হলো গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। একটা জলের ফোঁটা, তার মধ্যে গতি থাকে, প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে, কিন্তু এই যে সঙ্গতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে। এবার দেখুন, এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে, কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে সোনার কণার সঙ্গতি থাকে। সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন। যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান। সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করে। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে, কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের উপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলে, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি,
তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে, সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি। জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে। যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ওমাই কি, আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান, তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছে নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ, কখনো কেউ বস্তু চান, কেউ আবার চান বস্ত্র। কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। অনেক সময় আমি এই অনুরোধ, এই ইচ্ছে পূর্ণ করি না। এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না, তাদের সমস্যাগুলি বুঝতে পারে না, তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি, যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম, তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত। এটা অত্যন্ত প্রয়োজনীয়, আর এগুলো তিনি করতে পারেন শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে। এই পথে চলতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সে কিছু অর্জন করতে পারবে। এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই, যে কিছুই করতে চায় না, সে কিছুই অর্জন করতে পারবে না। এবার এরকম কোনো ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি, তাহলে কি হবে? সে পরাধীন হয়ে যাবে, আর সেটা উচিত হবে না। তাহলে কি করা উচিত? তাকে পথ দেখানো, তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। শিল্প, জ্ঞান, আচরণ এবং ব্যবসা, এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে।
আর আমি সেটাই করি। তার ফলে কি হয়? ব্যক্তি স্বাধীন হয়ে যায়। সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে, কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না। এই কথাটা সবসময় মনে রাখবেন। যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমন ভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন, পরাধীন নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা করতে শিখুন। পাণ্ডব। পাণ্ডবরা বন থেকে এসেছিলেন। ওনাদের কাছে না কোনো ধন ছিল, না কোনো সম্পদ, না বিদ্যা। নিজের পরিশ্রমের দ্বারা ওনারা বিদ্যা অর্জন করেছিলেন, আর তার দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধনও অর্জন করলেন। এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী। যুধিষ্ঠির নিজের পরিশ্রম দ্বারা এমন জ্ঞান অর্জন করেছিলেন যে এই সংসার ওনাকে ধর্মরাজ যুধিষ্ঠির অভিহিত করেছিল। দেখতে গেলে পাণ্ডবদের কাছে সবকিছুই ছিল, কিন্তু যখন বিষয় এলো আরো ধন লাভ করার, তখন যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ, তিনি সকল পাণ্ডবদের সাথে দ্রুত ক্রীড়ায় অংশগ্রহণ করে ফেললেন। এর ফলে না শুধু ধনলক্ষ্মী, ধর্মলক্ষ্মী, বিবেক লক্ষ্মীকেও হারালেন, আর শুধু তাই নয়, নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন। এর কারণ কি? ভুলে গেলেন খুব সহজ একটা কথা। এই সংসারে সম্মান এবং সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ করতে হয়, কিন্তু দ্রুত ক্রীড়ার এই খেলা আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল। এই সংসারে দুটি পথ রয়েছে। একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের দ্বারা আপনি নিজের পথ নিজেই রচনা করতে পারবেন, আর দ্বিতীয় পথ হলো যেখানে এই ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে, আবার ধূলিসাৎ করে দিতে পারে। আপনি কোন পথ বাছবেন সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন। তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময়ে পৌঁছে যায়, তাহলে এক ফোঁটাও মাখন ওনার অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝে এই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন, তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন। একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন, আর বাবা বললেন, না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন, আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম, আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন। যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয়, আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয়। এমনটা কেন হয়? এখানে বিষয়টা হলো লক্ষ্য, বিচার এবং সঙ্গের। যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে তোলা। আমাদের লক্ষ্য শুভ হয়। তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয়, তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়। এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। অন্যদিকে হলো চিতার আগুন। এর লক্ষ্য কি?
একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া। সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান। আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের প্রত্যেক বস্তুর, প্রত্যেক পরিস্থিতির, প্রত্যেক আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা। যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে। আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে। এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গি, আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন, ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে, তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না, আর একটু সময় থাকলে খুব ভালো হতো। তিনি এইভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে, অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণও করা সম্ভব, তাতে জীবন যাপনও করা সম্ভব। আর এটা নির্ভর করছে আপনার উপর। তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়ে দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সময়। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন, দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন। এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো, কেউ ছিল না, আর সেই শাবকের উপর আক্রমণ করলো, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার উপর বসেছিল। সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি, কিন্তু না, আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন, যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই, সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই। কিন্তু সবার পক্ষে এইসব পাওয়া কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু একমাত্র বাধা সময়। আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই। তাই যদি সময়ের সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে। এবারে দেখুন, যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য সব সময় পরোপকার কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ। জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে। মনে রাখবেন, রাধা রাধা। লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এতে সম্পর্কের আধারও হয়, আবার ব্যবসাও চলে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার। তাই এই বিষয়ে ভাবুন, আপনার জীবনে কি আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময়। আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয়। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার। নিজের ব্যবহার ভালো রাখুন, সব ভালোই হবে। রাধা রাধা। এই ফুল দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা দেখল সে। মধুর লোভে মৌমাছিরা এলো, আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে। কেন? নিয়তি এরকম কেন করল? ভাবুন। কারণ এই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না। এবার এই ফুল হয় দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে,
নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে, আর নয় কারোর প্রেম প্রদর্শনের মাধ্যম হবে। দেখুন, জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন। এটাই জীবনের নিরন্তর সত্য। রাধা রাধা। আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগে, আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে। কখনো আমাদের খারাপ ভেবে, আর কখনো আমাদের অসফল ভেবে, কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে। কারণ অনেক আছে, কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে। হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন, আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন। সিদ্ধান্ত আপনার। এই পাথর এ হলো প্রতীক আমাদের নিন্দার, আমাদের আলোচনা। যে এই আলোচনা নাকারাত্মক ভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে, আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে। তাই মনে রাখবেন, আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। রাধা রাধা। মিষ্টি জল সবার পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। এইবার ভাবার বিষয় হলো মুক্ত, যা সমুদ্রের গহ্বরেই তৈরি হয়। নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে। কখনো ভেবেছেন কেন? কারণ সংকটের সম্মুখীন না হয়ে, চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুপ্রাপ্তি হবে না। তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি। সময় আমাদের তৈরি করে, আর সময়ই আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে, আর কখনো ভীষণ খারাপ সময় আসে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় শুধু বয়ে যায়, কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যাই করবেন আজ, এক্ষুনি, এই মুহূর্তে শুরু করুন। তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক, বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক, যাই হোক না কেন, বিলম্ব করবেন না। কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। রাধা রাধা। কোথায় আছে সবকিছু সীমা থাকে। মুশকিলে, কষ্টে, সংকটে, অন্ধকারের যার কোনো সীমা নেই, তা হলো কেবলমাত্র কঠোর পরিশ্রমে। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকারময়, তারারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে, আর অবশেষে সকাল হয়েই যায়। ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয়। কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয়, আর পরিশ্রম অসীম। রাধা রাধা। প্রবাহিত নদী কত সুন্দর হয়, বলিষ্ঠ হয়। যেদিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে হয়? এ কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয়? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে।
আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে। ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না। ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন। অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। রাধা রাধা। কখনো কখনো আমরা নিজের মা বাবার উপর কতটা রেগে যাই, মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই। আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই, আর তাই আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না, কারণ তা চোখের ভীষণই কাছে থাকে, দুই চোখের মাঝখানে। কিন্তু যখন কেউ মুখে আঘাত করে, হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে। মাতা পিতাও অনেকটা এরকমই হয়। আপনার ভালোর জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সবসময় তৈরি। তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না। আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন, কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে। রাধা রাধা। বাবুল গাছ কত বিশালাকার হয়, পিপুল গাছও বিশালাকার হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয়, আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয়? এই জন্যই, কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে, কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে। এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান, তবে পিপুল গাছের মতোই হতে হবে। কিছু দিতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা দান করতে শিখুন। আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না। সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতা। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে, আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে।
মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন, কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি, তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না। এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না। কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূঁচ। কিন্তু যে কাজ একটা ছোট্ট সূঁচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন। আর প্রেমের সাথে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়?
কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।